আসসালামু আলাইকুম। সেলফিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর এবং প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তোমরা দ্বিতীয় অধ্যায় ক্লাস করতেছিলাম প্রথম পত্র থেকে। আজকেও তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের আজকে যে ক্লাসটি দেব ক্লাসটি হচ্ছে যে সুশাসন এবং প্রতিষ্ঠা। এখানে সুশাসনের এবং এর সমস্যার সমাধান উপায়, সুশাসন প্রতিষ্ঠা, সুশাসনের সমস্যা সমাধানের উপায়। আমরা এখানে বলবো যে সুশাসন এবং প্রতিষ্ঠা এবং করতে গেলে এখানে বেশ কিছু অন্তরায় রয়েছে বা প্রতিবন্ধকতা রয়েছে বা বাধা রয়েছে। অন্তরায়, প্রতিবন্ধকতা, বাধা সবই একই জিনিস। এগুলো সমার্থক শব্দ। তবে তাহলে এই সমস্যার সমাধান এবং করতে হলে এবং সবার এবং সর্বাগ্রে এবং যে বিষয়টি এবং প্রয়োজন সেটি হচ্ছে যে ঐক্যবদ্ধ হওয়া, আবার সবার অংশগ্রহণ নিশ্চিত করা। তবে তাহলে এটি এবং বাস্তবায়ন করা সহজে সম্ভব হবে। তার এই এবং ধারাবাহিকতা বেশ কিছু পয়েন্ট আমরা এখানে নিয়ে আসছি। কি কি এবং বিষয়গুলোর উপর গুরুত্ব দিলে এই সমস্যার সমাধান করা যেতে পারে। তার মধ্যে প্রথম যে বিষয়টা আমরা নিয়ে আসছি সেটি হচ্ছে যে সম্মিলিত প্রয়াস। সম্মিলিত প্রয়াস এখানে বলতে গেলে এবং সব এবং শ্রেণীর এবং নাগরিক, পেশাজীবী এবং হচ্ছে যে এবং আমরা এখানে বলবো আমরা শ্রেণী, রাজনৈতিক ব্যক্তি, সাধারণ এবং জনগণ এবং হচ্ছে যে এবং কর্মজীবীরা সবাইকে এবং একটি এবং মাত্র এবং হচ্ছে যে ব্যানারে আসতে হবে। সেটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এই ঐক্যবদ্ধতা এবং কাজ করার মানসিকতা এবং সুশাসন প্রতিষ্ঠা এবং হচ্ছে যে এক ধাপ এগিয়ে নেবে, সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এরপরে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা। অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা বা গণতন্ত্র প্রতিষ্ঠা, এই কথাটি এবং বলতে গেলে আমরা এখানে বলতে পারি যে জনগণের এবং মতামতকে প্রাধান্য দিয়ে এবং রাজনৈতিক কার্যক্রমে জনগণের অংশগ্রহণের ব্যবস্থাকে নিশ্চিত করাকেই বোঝায়। এখানে জনগ্রহণের এবং অংশগ্রহণকে এবং নিশ্চিত করতে গেলে আমরা যে বিষয়টিকে এবং গুরুত্ব দিই সেটি হচ্ছে যে এবং স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, যে নির্বাচন এবং ব্যবস্থায় গণতান্ত্রিক এবং পদ্ধতিতে নাগরিকগণ এবং অংশগ্রহণ করে এবং তারা ভোট প্রদান করতে পারবে, প্রতিনিধি এবং নির্বাচন করবে, রাষ্ট্রীয় এবং কার্যক্রম এবং পরিচালনা করবে এবং রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে তাদের এই অংশগ্রহণ এবং তাদের এই সহযোগিতার মাধ্যমে এবং দেখা যাবে যে এখানে এবং অনেক এবং সমস্যা এবং দূর হবে এবং সুশাসন এবং প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন। আইনের এবং শাসন হচ্ছে যে এখানে একটি বিষয় যে আইন অনুযায়ী শাসন, আইন অনুসারে শাসন, আইন মেনে শাসন এবং আইনের উপর ভিত্তি করে শাসন কার্য পরিচালনা করা। এখানে আইন লঙ্ঘন করা, আইন অমান্য করা, আইন এর হচ্ছে এবং কি এবং এড়িয়ে এবং সাধারণত এবং লোকের উপর প্রভাব এবং বিস্তার করে কোনো শাসন কার্যক্রম পরিচালনা করা, আইন বহির্ভূত এবং কার্যক্রম পরিচালনা করা, যেগুলো হচ্ছে গণতন্ত্র এবং হচ্ছে বা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা। এই বাধাকে দূরীকরণ করতে গেলে যে এই দূরীকরণের এবং উপায় হিসেবে আমরা এখানে বলবো আইন অনুসারে শাসন ব্যবস্থা নিশ্চিত করবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। এরপরে আমরা যে বিষয়টা আসছি সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। কোন এবং রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত করতে গেলে সেই রাষ্ট্রের এবং অর্থনীতির এবং চাকা, অফিসের এবং নিয়ম কানুন সঠিকভাবে পালন করা, অফিস এবং সঠিকভাবে এবং পরিচালনা করা এবং এখানে এবং শিক্ষা ব্যবস্থা সচল রাখা, যানবাহনের স্বাভাবিক এবং চলাচল এবং থাকা, সর্বোপরি এবং প্রত্যেকটা কাজ স্বাভাবিকভাবে এবং চললে সেই এবং রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হবে। অস্থিতিশীল পরিবেশে, অরাজকতাপূর্ণ পরিবেশে বিনিয়োগ এবং বাধাগ্রস্ত হয়, কার্যক্রম এবং বাধাগ্রস্ত হয় এবং এই কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার কারণে একটি রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং বাধা হিসেবে কাজ করে। তাই এই বাধাকে অতিক্রম করে এবং সেখানে স্থিতিশীল পরিবেশ আনয়ন করে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। দুর্নীতি প্রতিরোধ। উন্নতির অন্যতম অন্তরায় দুর্নীতি। এই দুর্নীতিটাকে এবং প্রতিরোধ করার এবং মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। দুর্নীতি প্রতিরোধের জন্য এগিয়ে আসতে হবে সরকার, সাধারণ জনগণ এবং হচ্ছে যে এবং রাজনীতিবিদদের সজাগ এবং সুদৃষ্টি এখানে এবং কি করতে পারে, এখানে হচ্ছে যে দুর্নীতি প্রতিরোধ করতে পারে। দুর্নীতি প্রতিরোধের এবং ক্ষেত্রে যারা এবং কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন।
এই দুর্নীতি দমন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এই এবং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জনগণ এবং সহযোগিতা করবে। পাশাপাশি হচ্ছে যে এখানে আমরা এবং বলবো যারা নাকি রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা করে এই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এবং সহযোগিতা করার মাধ্যমে জনগণের সচেতনতার মাধ্যমে এখানে দুর্নীতি এবং রোধ করা এবং সম্ভব হয়। সন্ত্রাস নির্মূল। রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সন্ত্রাস নির্মূলে। সন্ত্রাস যে রাষ্ট্রে রয়েছে সেই রাষ্ট্রে সাধারণতভাবে ত্রাস মানে কি ভীতি সৃষ্টি করা, এই ভীতিটা কি হচ্ছে তবে তাহলে অর্থনীতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হবে, রাষ্ট্রীয় এবং বিশৃঙ্খলা দেখা দেবে, মানুষের জীবনমান এবং হচ্ছে যে এখানে বলা যেতে পারে জীবন মান কে হুমকির মুখে পড়বে এবং সেই সাথে হচ্ছে মানুষের মধ্যে অস্থিরতা বিরাজ করবে। এই অস্থিরতা থেকে এবং স্বাভাবিক অবস্থায় স্থির অবস্থায় নিয়ে আসা মানুষের এবং মনের মধ্যে এবং সুখ এবং শান্তি প্রতিষ্ঠা করার এবং জন্য এখানে এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। আর এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার মধ্যে দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে, কারণ সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এখানে নাগরিকের এবং হচ্ছে জীবন মানের উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। প্রত্যেকটি এবং রাষ্ট্র আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এই তিনটি বিভাগের মধ্যে সমন্বয় থাকতে হয়, কিন্তু কোন রাষ্ট্র শাসন বিভাগ যদি বিচার বিভাগকে প্রভাবিত করে তবে তাহলে সে রাষ্ট্রে এবং সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। এই বাধাটাকে অতিক্রম করতে হলে তবে শাসন বিভাগ বিচার বিভাগকে প্রভাবিত করবে না। বিচার বিভাগ নিয়োগ এবং বৈধতা, বিচারকদের উচ্চ মর্যাদা, উচ্চ বেতন ভাতা এবং তাদের বিচারিক কার্যক্রম হচ্ছে বিবেক বুদ্ধি এবং হচ্ছে দিয়ে এবং পরিচালনা করা এবং হচ্ছে যে সৎ এবং ভাবে সঠিক রায় প্রদান করার ক্ষমতা তাদের মধ্যে থাকতে হবে। এই সঠিক এবং বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে এখানে এবং কি হবে রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা হবে এবং সেই সাথে ন্যায্য বিচার পাওয়ার ফলে অনেকাংশেই দুর্নীতি, অনেকাংশেই মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি সেটি এবং কমে যাবে। স্বাধীন ও নিরপেক্ষ প্রচার মাধ্যম। প্রচার মাধ্যম বলতে এখানে আমরা যে বিষয়টা এবং কে বুঝি, প্রচার মাধ্যম বলতে আমরা হচ্ছে প্রেস মিডিয়া বা ইলেকট্রনিক এবং মিডিয়াকে বুঝে থাকি। এখানে প্রচার এবং যন্ত্র এবং মুদ্রণ যন্ত্রের কথা আমরা বলতে পারি। তাই রেডিও, টেলিভিশন এবং বর্তমানে ফেসবুক এবং হচ্ছে পত্র পত্রিকায় স্বাধীন মতামত তুলে ধরা, সঠিকটা এবং তুলে ধরার জন্য এখানে হচ্ছে সাংবাদিক তথা হচ্ছে যে যারা এই কাজে নিয়োজিত রয়েছে তবে তাহলে তাদেরকে এবং সঠিকটা প্রচার করার জন্য ক্ষমতা দিতে হবে। কোন নিয়মভাবে তাদেরকে সঠিকটা নেওয়া হচ্ছে প্রচার থেকে এবং কোন রকম বাধা বা চাপ সৃষ্টি করা যাবে না। এই বাধা বা চাপ সৃষ্টি করা থেকে বিরত থাকলে সঠিক চিহ্ন ফুটে উঠবে এবং সত্য প্রকাশের মধ্য দিয়ে মানুষ অন্যায় করা থেকে বিরত থাকবে এবং সচেষ্ট হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। শুদ্ধাচার এবং প্রতিষ্ঠা, ন্যায়বোধ, নীতি এবং সত্য প্রতিষ্ঠা এবং হচ্ছে নিজের এবং মধ্যে ভুলের মানে কি অনুতপ্ত হওয়ার এবং মধ্য দিয়ে এবং পরবর্তীতে ভুল আর করবে না তাদের মধ্যে যে আত্ম অনুশোচনা, এই অনুশোচনা এবং গ্রহণের মধ্য দিয়ে দেখা যাবে যে মানুষ তার স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে ফিরে আসবে, নৈতিকতা ফিরে আসবে, সততা ফিরে আসবে। এই নৈতিকতা, সততা এবং তার মধ্যে যখন ধারণ করবে, এই ধারণ ক্ষমতা যখন প্রতিটি মানুষের মনে এবং জাগবে তখন প্রত্যেকটা মানুষের মধ্যে জাগার সাথে সাথে আমরা বলতে পারবো যে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে, ভালো শাসন ব্যবস্থা এখানে চলে আসতে পারে। দারিদ্র্য বিমোচন। উন্নতির অন্যতম অন্তরায় দারিদ্রতা। দারিদ্রতার কষাঘাত থেকে মানুষকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে এসে সুশাসন প্রতিষ্ঠা করার এবং ক্ষেত্রে তার এবং অবস্থানকে এবং দৃঢ়তার এবং দিকে নিয়ে আসতে গেলে এখানে যে বিষয়টি কাজ করতে হবে দারিদ্রতা। এখানে দারিদ্রতার কথা বলতে গেলে এবং দারিদ্রতার এবং নিম্ন স্তরে বসবাস করে সেই মানুষকে শিক্ষিত করা, সেই মানুষকে তার এবং অবস্থান থেকে এবং দূরে সরিয়ে নিয়ে আসা যেভাবে এবং সম্ভব নয় সেইভাবে হচ্ছে দারিদ্রতা মুক্ত এবং জীবনযাপন করার জন্য মানুষকে উচ্চ ধারণা এবং শ্রমের এবং ব্যবস্থা এবং করা এবং তাদের হচ্ছে যে এই দারিদ্র মুক্ত জীবনযাপন করতে পারলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমরা সর্বোপরি আমরা বলতে পারি যে মান এবং সম্পূর্ণ যুগোপযোগী ও আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন
মানসম্পন্ন। শিক্ষা ব্যবস্থা হতে হবে কারিগরি, শিক্ষা ব্যবস্থা হতে হবে যুগোপযোগী, শিক্ষা ব্যবস্থা হবে বিজ্ঞান ভিত্তিক, শিক্ষা ব্যবস্থা হতে হবে এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, যে শিক্ষা ব্যবস্থার এবং মধ্যে দিয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে তার নৈতিকতা থাকবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞানের ছোঁয়া থাকবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের হচ্ছে যে বহির্বিশ্বের মাধ্যমে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে, আধুনিক নাগরিক হিসেবে পরিস্থিতি এবং তুলে ধরতে পারবে এবং তার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণ এবং সবকিছু বাস্তবতার আলোকে চলে আসবে এবং মানুষ হিসেবে সুনাগরিক হিসেবে সে গড়ে উঠবে, এমন এবং শিক্ষা ব্যবস্থা সৃষ্টি করাটাই হচ্ছে যে সুশাসন এবং প্রতিষ্ঠার অন্যতম হচ্ছে যে এখানে হচ্ছে লক্ষ্য। আর এই সুশাসন এবং প্রতিষ্ঠা করার জন্য এই ব্যবস্থার উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। তাই শিক্ষা হতে হবে সবার জন্য, শিক্ষা হতে হবে উন্নতির জন্য, শিক্ষাই হতে হবে এবং সকল বাধা এবং দূরীকরণ করে সুশাসন প্রতিষ্ঠার জন্য। তাই আজকের ক্লাস এবং যারা দেখেছো এবং যারা হচ্ছে যে দেখোনি তাদেরকে উৎসাহিত এবং করে এবং এই ক্লাসটি বুঝে এবং পরবর্তীতে তোমরা আরো ক্লাসের দিকে মনোযোগী হবে এবং তোমার জীবন এভাবে গঠন করার চেষ্টা করবে। তা এই এবং বলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।